আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালীতে মৌসুমের আগেই বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন করলা। কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষকের আগ্রহ এখন করলা চাষে। আলাউদ্দিন শিবলুর তথ্যচিত্র, রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে সবজির পাশাপাশি আগাম করলা চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। ভালুয়া নদীর পাড়ে পতিত জমিতে এবছর ব্যাপক আগাম করলা আবাদ হয়েছে। অন্য ফসলের তুলনায় করলা চাষে খরচ কম ও লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন করলা চাষে। পোকামাকড়ের আক্রমণ থেকে অনেক কিছু রক্ষা পাইতেছি, তারপর বৃষ্টি বাদলে মাড়ি টাড়ি ধোয়া যাইতেছে না, তারপর সব কিছু দিক দিয়ে লাভজনক হইতেছে মালচিং পদ্ধতিতে। এখন আমরা বাজার পাচ্ছি 50 টাকা, 55 টাকা এই দরে বিক্রি হইতেছে, মানে আমরা ভালো রেজাল্ট পাইতেছি। আমি এখানে 40,000 টাকা করলা ইনভেস্ট করছি, 80,000 টাকা বিক্রি করেছি, এখনো পরে 80-90,000 টাকা বিক্রি করতে পারবো। সুবর্ণচরে চলতি বছর 220 হেক্টর জমিতে আগাম করলা চাষ করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। সুবর্ণচরে গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, নিমসার, এছাড়া কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন এলাকায় এখান থেকে সরবরাহ হচ্ছে। এর মাধ্যমে এখানের কৃষকের আত্মকর্মসংস্থান হচ্ছে এবং প্রতি জমি আবাদের আওতায় আসতেছে। এর ফলে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে, কৃষকের মুখে হাসি ফুটছে এবং এই করলার আবাদ দিন দিন আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পতিত জমিতে করলা চাষ জেলার কৃষকদের বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চাঁদপুর 12 স্টেশন পাইকারি মাছ বাজারের পাশে ভোলার মুনপুরা থেকে আসা একটি ট্রলার থেকে 350 কেজি পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল ইমরান। তিনি জানান, একাধিক ট্রলারে অভিযানে চালানো হয়। এর মধ্যে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ পচা ইলিশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে জব্দ করা মাছ মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়িতে 650 জন উপকারভোগী চাষিকে সবজি বীজ বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে আয়োজিত সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল। অনুষ্ঠানে প্রতিজন উপকারভোগীকে লাল শাক, পুঁইশাক, লাউ, মিষ্টি কুমড়া, গাজর ও শিম বীজ বিতরণ করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।